আজ গৌরীর মিনি কিচেনে মিষ্টি মিষ্টি গোল গোল জিলিপি তৈরি হচ্ছে। তাহলে চলুন দেখে নি গৌরী এত সুন্দর জিলিপি কিভাবে তৈরি করলো। রথযাত্রা উৎসব চলছে আর গৌরীর মিনি কিচেনে রথযাত্রা স্পেশাল জিলিপি তৈরি হবে না, তাই কোনোদিন হয় নাকি? তাই আজ আমি গৌরী চলে এসেছি গরম গরম মিষ্টি মিষ্টি ক্রিস্পি জিলিপি তৈরি করতে। তাহলে চলুন আর দেরি করছি না, আমার আপনার সবার পছন্দের জিলিপি তৈরি করা যাক। জিলিপি তৈরি করার জন্য যা যা উপকরণের প্রয়োজন তার সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। এরপর রথযাত্রা স্পেশাল জিলিপি বানানো শুরু করি। প্রথমেই একটা ফাঁকা বোল নিয়ে নিলাম। এরপর 2 টেবিল চামচ রুল ময়দা নিলাম, 1 টেবিল চামচ টক দই নিলাম। এরপর বাড়িতে আগের থেকেই তৈরি করে রাখা 1 টেবিল চামচ ঘি নেব। তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। এরপর নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। জিলিপিতে সুন্দর রং আসার জন্য অল্প পরিমাণে হলুদ রং নিয়ে নিলাম। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনই এই ব্যাটারে জল দেব না, আগে এগুলো ভালো করে মিশিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর জল অ্যাড করে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেব। জল খুব অল্প অল্প করে ব্যবহার করতে হবে, না হলে একেবারে নদী হয়ে যাবে। ব্যাস ব্যাস, এরপর মিক্সিং। ব্যাটারটা ঠিক এইরকম হবে, না বেশি তরল আর না বেশি শক্ত। আমার তো ব্যাটার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরপর বাটিটা সাইডে রেখে দিই। চলে এসেছি আমার ছোট্ট মিনি উনুন। এরপর উনুনে কড়াই বসিয়ে দিলাম। জিলিপি ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমি একটা কাজ সেরে নিই। আমি একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচে করে ওই প্লাস্টিক ব্যাগের ভেতরে ঢালবো। পুরো ব্যাটারটা আমি প্লাস্টিক ব্যাগের ভেতরে ঢেলে নিয়েছি। এরপর ভালো করে লক করে দিলাম। এরপর এই ব্যাগটাকে ঠিক মেহেন্দির কুপির মতো করে ফোল্ড করে নেব। আর এইদিকে তৈরি হয়ে গেল জিলিপির কুপি। এরপর গোল 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 জিলিপি ভাজবো। আমি কিন্তু প্রথমবার জিলিপি বানাচ্ছি, তাও কি সুন্দর গোল গোল জিলিপি হচ্ছে। আমি সত্যিই ভাবিনি এত সুন্দর জিলিপি তৈরি করতে পারবো। জিলিপিগুলো কি সুন্দর লাল লাল ভাজা হচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু এখনই তো এগুলো মিষ্টি লাগবে না, তাই খেতে পারছি না জানেন। সব কটা জিলিপি আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর এক থালা ছোট ছোট গোল গোল জিলিপি। এগুলো তো ভাজা জিলিপি, এরপর এগুলোকে মিষ্টি জিলিপি বানাতে হবে। তো মিষ্টি জিলিপি বানানোর জন্য উনুনে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আমি কি তৈরি করছি বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি শিরা তৈরি করছি। শিরাতে সুন্দর গন্ধ আর ভালো ফ্লেভার আসার জন্য আমি একটা এলাচ দিয়ে দিলাম। এরপর এলাচের সাথে শিরাটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন শিরাটা কি সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে, তার মানে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরপর ভেজে রাখা জিলিপিগুলো মিষ্টি জিলিপি হওয়ার জন্য শিরাতে একটা একটা করে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ তো নাড়াচাড়া করতেই হবে। প্রায় 30 মিনিট হয়ে গেল জিলিপিগুলো শিরার মধ্যে দেওয়া আছে। এবার এগুলো মিষ্টি জিলিপি হয়ে গেছে। সত্যি আর তর সইছে না, তাড়াতাড়ি মিষ্টি জিলিপিগুলো প্লেটে তুলে নি। আচ্ছা, এই রথযাত্রা উপলক্ষে আপনারাও নিশ্চয়ই আমার মতো বাড়িতে জিলিপি তৈরি করেছেন, না হলে হয়তো বাইরে খেয়েছেন। কিন্তু যাই হোক, রথযাত্রা মানে আমার কিন্তু জিলিপি চাই চাই। হ্যাঁ দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রথযাত্রা স্পেশাল মিষ্টি মিষ্টি জিলিপি বানানো হয়ে গেল। যাই, এরপর বাড়ির সবাইকে মিষ্টি মিষ্টি জিলিপি খাওয়াই। আরে আমরা একা কেন খাবো?
আপনারাও একদিন আসুন আমার বাড়ি, তবে তো আমার হাতের তৈরি রান্না খাবেন। এইদিকে গৌরী সবার জন্য জিলিপি নিয়ে চলে এসেছে। বাহ 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 বাহ, সবাই দেখছি গল্পে ব্যস্ত, কিন্তু আমাকে ছাড়া তোমরা গল্প করছো কি করে বলো তো? এই তোমরা সবাই একসাথে হলে না আমাকে ভুলেই যাও। এটা কিন্তু তুমি ঠিক কথা বললে না গো ননদিনী। আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কোথায় ছিলে বলো তো? ওহো বৌদি, তুমি জিলিপি বানিয়েছো? হ্যাঁ গো তরি, সবার জন্য জিলিপি বানিয়েছি। রথযাত্রা বলে কথা, জিলিপি না হলে চলে বলো? দিদি ভাই, সকাল থেকে অনেক কাজ করেছো, আমাকে তো কিচ্ছুটি জানতেও দাওনি। এবার এখানে এসে বসো তো, আমরা সবাই একসাথে জিলিপি খাবো। হ্যাঁ গো, বসছি বসছি। এই যে তোমাদের জন্য মিষ্টি মিষ্টি জিলিপি চলে এসেছে, আর এইগুলো আপনাদের জন্য। খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আজ গৌরীর পরিবারের সবাই গৌরীর হাতের তৈরি মিষ্টি মিষ্টি জিলিপি খেলো। আমার হাতে রয়েছে গৌরীর হাতের তৈরি মিষ্টি মিষ্টি জিলিপি। কি সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে। একটা খেয়ে দেখি, হ্যাঁ কেমন হয়েছে। সত্যি দারুণ দারুণ। গৌরীর হাতের তৈরি যে কোনো রান্না আমার খুব ভালো লাগে, আর এমনিতেও জিলিপি আমার ভীষণই প্রিয় মিষ্টি। আচ্ছা, আপনারা কারা কারা আমার মতো জিলিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন কিন্তু। তার পাশাপাশি আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে আমি একটি দারুণ গল্প আনতে চলেছি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।